জিরান্ড এবং পার্টিসিপল মাত্র 20 মিনিটে তুমি বস হয়ে যাবা। এই দুইটা টপিক মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, বিসিএস এ আসে, সরকারি চাকরি পরীক্ষায় আসে। দ্যাট মিনস জিরান্ড এবং পার্টিসিপল তোমাকে অ্যাডমিশন টাইমে প্যারা দিবে, তোমাকে সরকারি চাকরি পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় তোমার প্যারা দিবে। অথচ এই মাত্র 20 মিনিট আমি তোমার আজকে যেভাবে বলবো একদম ফুল ডিটেলসে তুমি যদি ক্লাসটা করো, জিরান্ড পার্টিসিপল আর জীবনে কোনো টেনশন নাই। চলো প্রথমে আমাকে একটা ছোট্ট জিনিস জানতে হবে, জিরান্ডের গঠনটা কি। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড নাউনের কাজ করে। তাহলে একটা ছোট্ট জিনিস জানবা। তাহলে কি জানবা বলছি, যে জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হচ্ছে একটা সেন্টেন্সে নাউনের মতো কাজ করে। তাহলে একটা সিম্পল জিনিস চিন্তা করো তো, জিরান্ড হচ্ছে মূলত এক টাইপের নাউন। আর জিরান্ড যেহেতু মূলত এক টাইপের নাউন, তাহলে সেন্টেন্সে যেই সমস্ত জায়গাতে নাউন বসে ওই সমস্ত জায়গাতেই হচ্ছে জিরান্ড বসে। সিম্পল টপিক, যে জিরান্ড হচ্ছে এক প্রকারের নাউন, সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়, কাজ করে নাউনের মতো। তাহলে সেন্টেন্সের ঠিক যেই যেই জায়গায় হচ্ছে তোমার নাউন বসে ওই জায়গাতেই হচ্ছে জিরান্ড বসবে। ক্রিস্টাল ক্লিয়ার? এটা যদি বুঝো তাহলে এবার আসো, সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসে বলো তো। 1 নম্বর পয়েন্ট, নাউন একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। দ্যাট মিনস কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা হিসেবে নাউন বসে। যেমন তাহলে সাবজেক্ট অফ এ ভার্ব, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, তার মানে জিরান্ডও ভার্বের সাবজেক্ট হিসেবে তোমার বসতে পারে। যেমন আমি তোমাকে একটা সিম্পল জিনিস হচ্ছে তোমাকে বলি, ঠিক আছে? দেখো, ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, হেয়ার ওয়ার্কিং ইজ এ অর এন। দেখো, তাহলে এই পুরো সেন্টেন্সের মধ্যে আমরা কি জানি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সাধারণত একটা সেন্টেন্সে সবার প্রথমে যেটা বসে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে বলো তো এই পুরা বাক্যের মধ্যে সবার প্রথমে কে বসছে? ওয়ার্কিং। তাহলে ওয়ার্কিংটা এখানে কি সেন্টেন্সের হচ্ছে কর্তা বা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে যেহেতু ওয়ার্কিং এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, তাহলে ওয়ার্কিং সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, দ্যাট মিনস সে ডেফিনেটলি একটা নাউন। আর ওয়ার্কিং জিনিসটা কেমনে তৈরি হয়েছে দেখো, ওয়ার্ক হচ্ছে একটা ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি বসে সে সেন্টেন্সে নাউনের মতো কাজ করতেছে। তাহলে বলো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সে সেন্টেন্সে নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলবো? জিরান্ড। দ্যাট মিনস এটা হচ্ছে জিরান্ড। ঠিক আছে, পারা যাবে? ওকে। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ। দেখো, এটা 38তম বিসিএস এর প্রশ্ন। বলছি না যে সরকারি চাকরি থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, এই জিরান্ড পার্টিসিপল ভাই তোমার পিছু ছাড়বে না। কিন্তু রাহাত বাইরে একটা ক্লাস করবা, আর টেনশন নাই ইনশাল্লাহ। আর প্র্যাকটিস করবা সাথে প্রচুর। আমি প্র্যাকটিস শিটটা ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ঢুকে তুমি ডাউনলোড করে ফেলতে পারবে। আর অবশ্যই আমাদের সেই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে রাখো এরকম দুর্দান্ত আরো ক্লাস এবং ক্লাস নোট পাওয়ার জন্য। তাহলে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ। তাহলে রিডিং বুঝতেই পারতেছো সেন্টেন্সের একদম প্রথমে বসছে, ইজ ভার্বের আগে বসছে। দ্যাট মিনস এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। ডেফিনেটলি এটা তাহলে নাউন, কারণ নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে ভার্বের সাথে আইএনজি বসছে, রিডিং, রিড হচ্ছে একটা ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি বসে সে সেন্টেন্সে নাউনের মতো কাজ করতেছে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে কি হবে বলো? জিরান্ড। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপরে আসো, এখানে কিছু জিনিস, ঠিক আছে, আমরা একটু আসলে একটা জিনিস কিছু ব্যাপার আছে। আচ্ছা চলো এরপরে দেখি। হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট, হেয়ার পার্কিং ইউজড এ। আচ্ছা, জিরান্ড কি সবসময় সাবজেক্ট হিসেবে বসে একটা সেন্টেন্সে? না, জিরান্ড একটা সেন্টেন্সে কিন্তু অবজেক্ট হিসেবেও বসতে পারে। আচ্ছা কেন? কারণ তুমি আগে চিন্তা করো, জিরান্ড হচ্ছে এক প্রকারের নাউন। তাহলে নাউন কি শুধু সাবজেক্টেই বসে? না, নাউন একটা ভার্বের অবজেক্ট হিসেবেও বসতে পারে। ঠিক আছে, তাহলে অবজেক্ট অফ এ ভার্ব, তাহলে একটা ভার্বের অবজেক্ট হিসেবেও তোমার কে বসতে পারে? একটা ভার্বের অবজেক্ট হিসেবেও নাউন বসতে পারে। আর জিরান্ড যেহেতু এক প্রকারের নাউন, তার মানে জিরান্ড হচ্ছে একটা ভার্বের অবজেক্ট হিসেবেও বসতে পারে। এটা আইডেন্টিফাই করার উপায় কি? এটা আইডেন্টিফাই করার খুব উপায় হচ্ছে, দেখো আমি তোমাকে এখন একটা ট্রিক্স শিখাবো। হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট। আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে দেখো তো, পার্কিং ইজ ডিফিকাল্ট, হেয়ার পার্কিং ইউজড অ্যাজ। তাহলে তুমি একটা যে সিম্পল জিনিস চিন্তা করো, এখানে এই যে পার্কিংটা, এই পার্কিংটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে না। ধরো হি ফাউন্ড, এই পার্টটা বাদ, এই পার্টটা বাদ দিয়ে তুমি চিন্তা করো পার্কিং ইজ ডিফিকাল্ট, এখানে ইজ হচ্ছে একটা ভার্ব, তাহলে এই ভার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু আসলে পার্কিং বসছে। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে বসলে সেটা ডেফিনেটলি কি এক প্রকারের নাউন। আর
ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করলে এটা জিরান্ড, তাহলে এখানে পার্কিং হচ্ছে তোমার জিরান্ড। ঠিক আছে, এবার দেখো এই যে মাত্র যেটা পড়াইছি যে নাউন সবসময় সেন্টেন্সের যে সাবজেক্ট হিসেবে বসবে তা না, নাউন কি করতে পারে, সে অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে দেখো অবজেক্ট অফ এ ভার্ব হিসেবেও তোমার কি বসতে পারে, নাউন বসতে পারে। আর জিরান্ড এক প্রকারের নাউন, তার মানে জিরান্ড হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। আর বলতো যেই ভার্বের অবজেক্ট আছে ওই ভার্বকে বাংলায় বলে সকর্মক ক্রিয়া, ইংলিশে কি বলে, ট্রানজিটিভ ভার্ব। তুমি আমার থেকে ভালো জানো, তাহলে যেই ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বাংলায় বলে সকর্মক ক্রিয়া আর ইংলিশে বলে ট্রানজিটিভ ভার্ব। তার মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, তার মানে জিরান্ড যেহেতু এক প্রকারের নাউন, তাহলে সে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জিরান্ড বসতে পারে। এটা আইডেন্টিফাই করার একটা চমৎকার টেকনিক আছে। এই ভার্বের যদি ট্রানজিটিভ ভার্বের যদি নাউন হিসেবে জিরান্ড বসে, এটাকে ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়। কি দ্বারা প্রতিস্থাপন করা যায়, ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়। আমি তোমাকে একটা জিনিস বলি, ইট হ্যাজ স্টপড রেইনিং। আচ্ছা, এখানে মূল ভার্ব কোনটা, মূল ভার্ব হচ্ছে তোমার স্টপড। ভাই আমি স্টপডকে প্রশ্ন করি, ভার্বের অবজেক্ট কেমনে বের করে, তুমি ছোটবেলায় শিখছো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে তুমি ছোটবেলায় শিখছো সেই টেকনিকটা অ্যাপ্লাই করি। ইট হ্যাজ স্টপড রেইনিং, এটা বন্ধ হয়ে গেছে, বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। তুমি প্রশ্ন করো কি বন্ধ হয়ে গেছে, তুমি অ্যান্সার পেয়ে গেছো রেইনিং বন্ধ হয়ে গেছে। তুমি ভার্বকে প্রশ্ন করছো কি দিয়ে, কি বন্ধ হয়ে গেছে, অ্যান্সার পেয়ে গেছো রেইনিং বন্ধ হয়ে গেছে। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে আমারে বলো ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সে নাউনের মতো বসে কাজ করতেছে, এটা ডেফিনেটলি জিরান্ড হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে আরেকভাবে আইডেন্টিফাই করা যায়। তুমি যদি ভার্বের অবজেক্ট হিসেবে যখন জিরান্ড বসে, তুমি চাইলে সেটাকে ইট দ্বারা প্রতিস্থাপন করতে পারো। যেমন এটা রেইনিং এর বদলে এটাকে যদি আমি ইট বসাই, দেখো তো এটা অর্থ তৈরি করে কিনা। ইট হ্যাজ স্টপড ইট, হ্যাঁ একটা অর্থপূর্ণ শব্দ, মানে অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে। ইট হ্যাজ স্টপড ইট, হ্যাঁ ঠিক আছে, একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে। তাহলে কোনো কিছুকে যদি ইট দ্বারা প্রতিস্থাপন করতে পারো আর সেটা যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এটা সাধারণত জিরান্ড হিসেবেই কাজ করে। ঠিক আছে, দুইটা টেকনিক তোমাকে শিখাই দিলাম। যেমন হি স্টার্টেড টিচিং হ্যামলেট, এটা দুই টেকনিকে আমি তোমার দেখাবো যে কেমনে বের করে। প্রথম কথা হচ্ছে টিচিং, এটার বদলে তুমি ইট বসাও, এটার বদলে ইট বসাইলে দেখো তো সেন্টেন্সের অর্থ হয় কিনা। হি স্টার্টেড ইট, হ্যামলেট হচ্ছে এক্সট্রা অংশ, এটা বাদ দাও, আপাতত টেনশন করার কিছু নাই। তুমি চিন্তা করো হি স্টার্টেড টিচিং, এটা মনে করো মূল সেন্টেন্স। তাহলে টিচিংকে তুমি ইট দ্বারা প্রতিস্থাপন করো, হি স্টার্টেড ইট। এটা কি অর্থপূর্ণ বাক্য? হি স্টার্টেড ইট ডেফিনেটলি একটা অর্থপূর্ণ বাক্য, এটা একটা অর্থপূর্ণ বাক্য। তার মানে টিচিংকে ইট দ্বারা প্রতিস্থাপন করলে সেটা একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করে। তার মানে টিচিং হচ্ছে আসলে এখানে অবজেক্ট, মানে সে নাউন, মানে হচ্ছে সে জিরান্ড। এটা একটা উপায়। অথবা আরেকটা উপায় হচ্ছে ওই যে এখানে ভার্ব কোনটা, স্টার্টেড, তাহলে এটাকে প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে প্রশ্ন করো যে সে কি শুরু করছে, অ্যান্সার পেয়ে গেছো টিচিং শুরু করছে। সে কি শুরু করেছে, অ্যান্সার পেয়ে গেছো টিচিং শুরু করেছে। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পেয়ে গেছো, তার মানে এটা অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে নাউন বসে। আর যেহেতু এটা এক প্রকারের নাউন, ভার্বের সাথে আইএনজি নাউনের মতো কাজ করতেছে, এটা জিরান্ড। ঠিক আছে, ওকে, তাহলে কি বুঝতেছো? ওকে, এটা রাবির প্রশ্ন ছিল, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। এবার আসো, জন লাইকস গার্ডেনিং, এটা দুই ভাবেই করা যায়। জন বাগান করতে পছন্দ করে, তো কি পছন্দ করে, ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, আই গেস তুমি উত্তর পেয়ে গেছো। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাহলে এটা অবজেক্ট, তাহলে নাউনের মতো কাজ করতেছে, ভার্ব প্লাস আইএনজি নাউন, এটা জিরান্ড। অথবা ওই যে জিরান্ডকে তুমি ইট দ্বারা প্রতিস্থাপন করো, অবজেক্ট হিসেবে যদি কোনো জিরান্ড বসে সেটাকে ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়। যেমন জন লাইকস ইট, জন এটা পছন্দ করে, ডেফিনেটলি কি অর্থপূর্ণ বাক্য। তাহলে এই জিনিসটাকে ইট দ্বারা প্রতিস্থাপন করেও আমি উত্তর পেয়ে গেছি, মানে একটা অর্থপূর্ণ বাক্য পেয়ে গেছি। তার মানে এটা ডেফিনেটলি হচ্ছে জিরান্ড। ঠিক আছে, তুমি যেমনি আসলে চিন্তা করা, আচ্ছা জিরান্ড, বাংলা জিরান্ড। ওকে, ডু ইউ এনজয় টিচিং, সেম সেম, এখানে একটা স্পেস হবে, ডু ইউ এনজয় টিচিং বলো। তাহলে এটা যে কোনো মেথড, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেও তুমি অ্যান্সার পাবা, বা ওই যে টিচিং এর বদলে ইট বসায় দাও, ডু ইউ এনজয় ইট, অ্যান্সার অর্থপূর্ণ বাক্য তৈরি করছে, তাহলে এটা ডেফিনেটলি হচ্ছে জিরান্ড। ঠিক আছে, তাহলে এটা ডেফিনেটলি জিরান্ড আর কি। ঠিক আছে, আচ্ছা এখন একটু কনফিউশন আছে, দেখো অপশনটা আসলে নাউনও আছে, জিরান্ড কিন্তু একটা নাউনের মতো কাজ করে। আসলে এরকম ক্লোজ অপশন দেওয়াটা উচিত না আমার মতে, এটা একটা কনফিউশন তৈরি করে। কারণ জিরান্ড ইটসেলফ ওয়ার্কস অ্যাজ এ নাউন, জিরান্ড নাউনের মতো কাজ করে, দুইটাই অপশনে আছে। তারপরও জিরান্ডটা বেশি যুক্তিযুক্ত, যেহেতু ভার্বের সাথে আইএনজি, এই জন্য জিরান্ড হয়েছে। ওকে, এবার আসো, নাউন যে শুধুমাত্র হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে বসে তা না,
প্রিপোজিশনেরও অবজেক্ট হিসেবে নাউন বসে। প্রিপোজিশনেরও অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। সো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যেহেতু নাউন বসে, আর জিরান্ড হচ্ছে এক প্রকারের নাউন, তার মানে জিরান্ড হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। এভাবেও তুমি জিরান্ডকে আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দেখি। আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। আই হ্যাভ নো অবজেকশন টু হোয়াট? প্রিপোজিশনের অবজেক্ট কেমনে বের করতে হয়? প্রিপোজিশনের অবজেক্ট কেমনে বের করতে হয়? ধরো এখানে টু হচ্ছে প্রিপোজিশন। ওই যে প্রিপোজিশনকে তুমি কি দিয়ে প্রশ্ন করো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো যে আমার কোনো অবজেকশন নাই। কি অবজেকশন নাই? ওয়াকিং এর অবজেকশন নাই। মানে কথাটা বুঝছো? যে আই হ্যাভ নো অবজেকশন টু হোয়াট, বা ইংলিশে যদি বলো এটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করো, যে আই হ্যাভ নো অবজেকশন টু হোয়াট। এই হোয়াটটা কি? ওয়াকিং। তার মানে কি এটা অবজেক্ট হিসেবে বসছে, প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে বসছে। ডেফিনেটলি এটা একটা নাউন, আর ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করলে এটা হচ্ছে জিরান্ড। ঠিক আছে, বুঝছো? যেমন দেখো হচ্ছে দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, অর্থাৎ অবৈধভাবে টাকা উপার্জনের মধ্যে কোনো কৃতিত্ব নাই, কোনো মর্যাদা নাই। ঠিক আছে, অবৈধভাবে টাকা উপার্জনের কোনো কৃতিত্ব বা মর্যাদা নাই, এটাকে ইংলিশে বলা হয় দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। আচ্ছা, এবার আসো, তুমি তো ভালো মতোই বুঝতেছো এখানে আন্ডারলাইন করা কিসের নিচে? আর্নিং এর নিচে। তাহলে ভার্ব প্লাস আইএনজি, এটার নিচে আন্ডারলাইন করা, তার আগে একটা প্রিপোজিশন ইন আসছে, ইন। তাহলে দেয়ার ইজ নো ক্রেডিট ইন হোয়াট? যদি আমি ইনকে প্রশ্ন করি যে দেয়ার ইজ নো ক্রেডিট ইন হোয়াট, কিসে ক্রেডিট নাই? অ্যান্সার পেয়ে গেছো আর্নিং মানি ইলিগালি। তাহলে এই প্রিপোজিশনকে হোয়াট দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর পেয়ে গেছো, দ্যাট মিনস কি বা হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, এটা হচ্ছে তার মানে প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের পরে বসছে। আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ড বসে সাধারণত, কারণ নাউন হয়, তাহলে এটা জিরান্ড। বুঝতে পারছো? কিন্তু এটার কিছু এক্সেপশন আছে, আমি তোমাকে এক্সেপশনও দেখাবো। দেখো, গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং। ঠিক আছে, অর্থাৎ ওই যে বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। ঠিক আছে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এটাকে ইংলিশে বলে গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তাহলে এখানে দেন হচ্ছে এখানে প্রিপোজিশন হিসেবে বসছে। তাহলে তোমাকে যদি এখন কেউ প্রশ্ন করে গিভিং ইজ বেটার দ্যান হোয়াট, গিভিং ইজ বেটার দ্যান হোয়াট বা কি, হোয়াটের বাংলাই তো হচ্ছে কি, ওই কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, অর্থাৎ হোয়াট দিয়ে যদি প্রশ্ন করো গিভিং ইজ বেটার দ্যান হোয়াট, অ্যান্সার পেয়ে গেছো রিসিভিং। তাইলে এই রিসিভিংটা আসলে দেনের পরে বসছে, প্রিপোজিশনের পরে বসছে, এবং হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে এটা অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে যে দেখো ভার্বের সাথে আইএনজি, সেটা নাউনের মতো কাজ করতেছে, ডেফিনেটলি এটা জিরান্ড হবে। ঠিক আছে, হি ইজ ফন্ড অফ রাইডিং, হেয়ার জেরান্ড ইজ ইউজড অ্যাজ। বলো, এখানে বলছে হি ইজ ফন্ড অফ রাইডিং, এখানে প্রশ্নটাই দেখো, বলছে হেয়ার জিরান্ড ইজ ইউজড অ্যাজ। ওরা বলে দিছে এটা হচ্ছে জিরান্ড, কিন্তু এই জিরান্ডটা কিভাবে ব্যবহৃত হয়েছে আমার ছাত্রছাত্রীরা এখন আমার থেকে ভালো জানে। এই যে তুমি বলবা যে রাহাত ভাই এবার দাঁড়ান আমি সলভ করি, তুমি কি বলবা যে ভাই অফ হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে যদি জিরান্ড বসে ডেফিনেটলি সেটা প্রিপোজিশনের হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে, তার মানে এখানে জিরান্ডটা অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। বা যদি বিশ্বাস না হয় তুমি ওই টেকনিকও অ্যাপ্লাই করতে পারো, হি ইজ ফন্ড অফ হোয়াট, হি ইজ ফন্ড অফ হোয়াট, প্রশ্ন করো উত্তর পেয়ে গেছো রাইডিং। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে এটা অবজেক্ট, প্রিপোজিশনের পরে বসে তাহলে অবজেক্ট অফ প্রিপোজিশন। বুঝতে পারতেছো? তাহলে দেখছো কত দুর্দান্ত জিনিস আমরা শিখে ফেলতেছি। এবার আসো, কিছু এক্সেপশন আছে অবজেক্ট অফ প্রিপোজিশনের, কিছু এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে অনেক সময় প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে সে আসলে ভার্বকে মডিফাই করে, এটা অর্থ অনুযায়ী হয়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন দেখো, কিছু কিছু ভার্ব আছে ইন, আউট, ইনসাইড, আউটসাইড, অ্যাবাউট, এই সমস্ত প্রিপোজিশনের পর মানে এরা প্রিপোজিশন বলতেছে, এরা অনেক সময় অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। এরা যখন অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এদের পরে যখন ভার্ব প্লাস আইএনজি হয় তখন এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমার কথাটা বুঝছো? ইন, আউট, ইনসাইড, আউটসাইড, অ্যাবাউট, এগুলা সাধারণত প্রিপোজিশন, কিন্তু এগুলা মাঝে মাঝে অ্যাডভার্বের মতো কাজ করে, অ্যাডভার্বের মতো কাজ করে। এবং এগুলা যদি কখনো সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে কাজ না করে, যদি অ্যাডভার্বের মতো কাজ করে, আর এদের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা তখন আর জিরান্ড হবে না, সেটা তখন হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। কেন? আচ্ছা, তোমাদেরকে এটার কেনর উত্তরটা আমি সুন্দর করে দিচ্ছি। ঠিক আছে, তুমি এটা খুব ভালো মতো উত্তর পাবা, যেমন তুমি এখানে খুব ভালো মতো উত্তর পাবা। ঠিক আছে, যেমন দেখো এইখানে হি কেম ইন, এখানে ইনটা প্রিপোজিশন না, ইনটা আসলে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। হি কেম ইন, মনে করো এখানে রানিং শব্দটা নাই, মনে করো এখানে রানিং নাই, তাহলে হি কেম ইন,
এটার মানে কি? সে ভেতরে আসলো। তাহলে এখানে ভার্ব কি? আসা। এইটাকে তুমি মানে প্রশ্ন করো কোথায় আসলো, কোথায় আসলো, সে কোথায় আসলো, তুমি অ্যান্সার পেয়ে গেছো ভিতরে আসলো। তার মানে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে, হোয়ার বা কোথায় দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় যে সে ভিতরে আসলো, ইন, তাহলে ভার্বকে কোথায় বা হোয়ার দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে ওইটা কিন্তু তখন কি হয়? ওইটা তখন অ্যাডভার্ব হয়। তুমি এটা আমার থেকে ভালো জানো, শিখছো যে ভার্বকে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এই সমস্ত হাবিজাবি জিনিস দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা অ্যাডভার্ব হয়। তাহলে তুমি প্রশ্ন করো হি কেম ইন, সে ভেতরে আসলো। কোথায় আসলো? অ্যান্সার পেয়ে গেছো, ভিতরে আসলো। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে এটা আর তখন প্রিপোজিশন থাকবে না, এই ইনটা হচ্ছে অ্যাডভার্ব। আর যেহেতু এই ইনটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব সাধারণত কি করে? অ্যাডভার্বের পরে সাধারণত হচ্ছে অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাডভার্বের পরে যাই বসুক এটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তাহলে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এটা তখন আর জিরান্ড হবে না, এটা তখন কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। এই জন্য এখানে রানিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। সেম ভাবে হি ওয়াকড আউট স্মাইলিং, সে বাইরে, ধরো স্মাইলিংটা এখানে নাই, হি ওয়াকড আউট, সে বাইরে বের হয়ে গেল বা সে বাইরে চলে গেল। তাহলে ওয়াকডকে তুমি প্রশ্ন করো কোথায় চলে গেল? বাইরে চলে গেল। কোথায় চলে গেল? বাইরে চলে গেল। তাহলে এখানে আউট কিন্তু আসলে প্রিপোজিশন না, বরং ভার্বকে আমি কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেছি, তার মানে এখানে আউট হচ্ছে আসলে অ্যাডভার্ব। তাহলে এখানে যেহেতু আউট অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে, তাহলে ভার্বের সাথে আইএনজি কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো। তাহলে এটা আর যাই হোক এটা জিরান্ড হবে না। তাহলে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল, এই জন্য এটা এক্সেপশন, বাট আই গেস একদম ক্রিস্টাল ক্লিয়ার কেন এক্সেপশন। ঠিক আছে, তাহলে এবার তুমি বস হয়ে গেছো। যেমন ধরো হি ওয়েন্ট আউট ক্রাইং, আমার মনে হয় না এটা তোমার আসলে আর বলার কিছু আছে, সে বাইরে বের হয়ে গেল কাঁদতে কাঁদতে। ধরো এই সেন্টেন্সটা হচ্ছে হি ওয়েন্ট আউট, ক্রাইংটা নাই, তাহলে হি ওয়েন্ট আউট, সে বাইরে চলে গেল। তো প্রশ্ন করো কোথায় চলে গেল? কোথায় চলে গেল? তুমি অ্যান্সার পেয়ে গেছো বাইরে, আউট। তাহলে এখানে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে এটা অ্যাডভার্ব। তাহলে আউট যদি অ্যাডভার্ব হয় তাহলে অ্যাডভার্বের পরে বসছে এটা, হি ওয়েন্ট আউট ক্রাইং। তাহলে অ্যাডভার্বের পরে সাধারণত এখানে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, তাহলে এটা জিরান্ড হবে না। ভার্বের সাথে আইএনজি যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। পার্টিসিপল বুঝছো? এই জন্য এগুলো এক্সেপশন, বাকিগুলা তুমি খেয়াল করো, বাকিগুলা সব প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে, এই জন্য এগুলা নাউন মানে এগুলা জিরান্ড। ওকে, এইবার চলে আসো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কমপ্লিমেন্ট মানে হচ্ছে, সোজা কথা হচ্ছে যারা ভার্বের অর্থ সম্পূর্ণ করে, অর্থাৎ ভার্ব সম্পর্কে যদি অতিরিক্ত আরো কিছু বলা হয় তাকে কমপ্লিমেন্ট বলে। আর ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও সাধারণত নাউন বসে, আর জিরান্ড হচ্ছে এক প্রকারের নাউন, এই জন্য ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড বসে। আমি তোমারা দেখাচ্ছি। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ, এখানে ইজ হচ্ছে একটা ভার্ব, এই ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করতেছে হচ্ছে রিডিং। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ, এই অর্থটাকে সম্পূর্ণ করতেছে রিডিং। ধরো এই সেন্টেন্সটা যদি কোনো কারণে এখানে থেমে যাইতো, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ, তাহলে কি বাক্যের অর্থ সম্পূর্ণ হইতো না? যে আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে বলে আমি থেমে গেলাম, তুমি বলবা ভাই কি কি এরপরে বলেন। তার মানে এই অংশটা বাদ দিলে সেন্টেন্সের অর্থ অসম্পূর্ণ থাকে। তার মানে এই জিনিসটা আসলে ইজ ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে। আর যেই জিনিসটা কোনো ভার্বের অর্থকে সম্পূর্ণ করে তাকেই কমপ্লিমেন্ট বলে। তার মানে এখানে রিডিংটা হচ্ছে ইজ ভার্বের আসলে হচ্ছে কমপ্লিমেন্ট। রিডিংটা কি? ইজ ভার্বের হচ্ছে কমপ্লিমেন্ট। আর ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত নাউন বসে, এই জন্য রিডিংটা হচ্ছে অবশ্যই জিরান্ড। ঠিক আছে, তাহলে হেয়ার রিডিং ইজ এ, যদিও এখানে একটা ঝামেলা করে দিছে, এরা কমপ্লিমেন্টও দিছে, অপশনটা দেখছো, অপশনটা কি দিছে? হেয়ার রিডিং কি অবজেক্ট, কমপ্লিমেন্ট, জিরান্ড নাকি ভার্বাল নাউন? খুবই ক্লোজ অপশন। আল্লাহ জানে এটার অ্যান্সারটা আসলে কি নিছে। কমপ্লিমেন্ট দাগাইলেও কিন্তু এটা ভুল না, কারণ এটা ভার্বের তথ্যকে সম্পূর্ণ করতেছে, এই জন্য এটা কিন্তু কমপ্লিমেন্ট। তো দেখছো কত ক্লোজ অপশন। যাই হোক, আশা করি তোমাদের সময় এত ক্লোজ দিবে না, যে কোনো একটা থাকবে, হয় কমপ্লিমেন্ট থাকবে না তো জিরান্ড থাকবে। ঠিক আছে, ওকে। সিইং ইজ বিলিভিং, ঠিক আছে, সেম, দেখলেই বিশ্বাস হয়, সিইং ইজ বিলিভিং। ধরো এই বিলিভিং পার্টটাকে আমি বাদ দিলাম, বিলিভিং পার্টটাকে বাদ দিলে বলো অর্থ কি সম্পূর্ণ হয়? সিইং ইজ, দেখলেই, তুমি বলবো ভাই দেখলেই তারপরে কি ভাই? ওই যে বাংলা সিনেমার একটা গান আছে, তোমায় দেখলেই মনে পড়ে যেন হাজার বছর ধরে, কি যেন একটা গান ছিল ছোটবেলায়, বুঝছো, আমি যখন একদম পিচ্ছে ছিলাম, বাংলা সিনেমার গান। যাই হোক, তাহলে সিইং ইজ অর্থ সম্পূর্ণ হয় না, তাহলে অর্থকে সম্পূর্ণ করতে গেলে বিলিভিং শব্দটা বসছে। তাহলে এই বিলিভিং শব্দটা ইজ ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে, তার মানে এটা ইজ ভার্বের কমপ্লিমেন্ট, এটা ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। আর ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে অলওয়েজ নাউন বসে, তাহলে অলওয়েজ যেহেতু নাউন বসে, তাহলে এটা ভার্বের কমপ্লিমেন্ট আছে। এখানে সরাসরি অপশনগুলা
তাহলে কি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, তার মানে এটা একটা জিরান্ড, কারণ ভার্বের সাথে আইএনজি মিলে সে নাউনের মতো কাজ করতেছে, ডেফিনেটলি জিরান্ড হবে। কিন্তু অপশনে কোথাও জিরান্ড নাই, কোনো সমস্যা নাই, অপশনে জিরান্ড নাই, কিন্তু অপশনে দেখো কমপ্লিমেন্ট অফ ভার্ব আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, কমপ্লিমেন্ট অফ ভার্ব, কারণ সে ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে। দেখছো কত কিছু শিখে ফেললা তুমি। ওকে, আচ্ছা, জিরান্ড হচ্ছে অনেক সময় কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে বসে। কম্পাউন্ড নাউন কি? অনেক সময় একাধিক শব্দ মিলে একটা সিঙ্গেল নাউন গঠন করে। যেমন ওয়াকিং স্টিক। ওয়াকিং স্টিক হচ্ছে যেই লাঠিটা হাঁটার কাজে ব্যবহৃত হয় সেই লাঠিকে হচ্ছে ওয়াকিং স্টিক বলে। তার মানে দেখো এই একাধিক শব্দ ওয়াকিং আর স্টিক, এই একাধিক শব্দ মিলে আসলে একটা জিনিসকেই বোঝাচ্ছে যে হাঁটার জন্য ব্যবহৃত লাঠি। ওয়াকিং স্টিকের বাংলা হচ্ছে হাঁটার জন্য ব্যবহৃত লাঠি। তাহলে ওয়াকিং একটা শব্দ, স্টিক একটা শব্দ, দুইটা শব্দ মিলে হচ্ছে একটা জিনিস বোঝাচ্ছে, তাহলে এটাকেই বলে কম্পাউন্ড নাউন। দুইটা জিনিস মিলে একটা নাউনকে বোঝাচ্ছে, কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে যদি কেউ বসে এটা হচ্ছে জিরান্ড হয় অলওয়েজ, কারণ সে একটা নাউনের অংশ, তাহলে জিরান্ড। এই জন্য ওয়াকিং স্টিক, এখানে ওয়াকিংটা হচ্ছে জিরান্ড, কারণ সে কম্পাউন্ড নাউনের অংশ। এ সুইমিং পুল, সেম, পুল একটা শব্দ, সুইমিং একটা শব্দ, দুইটা মিলে একটা জিনিসকে বোঝাচ্ছে, সুইমিং পুল আর একটা নতুন শব্দ, তাহলে দুইটা শব্দ মিলে হচ্ছে একটা নাউন বোঝাচ্ছে, দেখে এটা কম্পাউন্ড নাউন। তাহলে কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে সুইমিং বসছে, তাহলে নাউনের অংশ হিসেবে, তার মানে সে নিজেও নাউনের মতোই, মানে জিরান্ড আর কি। এই জন্য সুইমিং হচ্ছে নাউনের অংশ, মানে জিরান্ড। বুঝছো? ওকে, তাহলে বলো তো দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, এটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, তারপরে হচ্ছে এনএসটিইউতে আসছে, তাহলে পারবা না? দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, অথবা দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট, বলো। তাহলে বুঝতেই পারতেছো এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে বসছে, তাহলে এটা অবশ্যই নাউনের একটা অংশ, মানে জিরান্ড হিসেবে কাজ করবে। তো বুঝতেছো? দেখছো পারা যাবে না? এবার আসো, ডিটারমিনার বা অ্যাডজেক্টিভের পরও সাধারণত হচ্ছে তোমার নাউন বসে, ঠিক আছে? তাহলে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভের পরও সাধারণত নাউন বসে, তার মানে এই সমস্ত জায়গাতে, যেহেতু জিরান্ড হচ্ছে এক প্রকারের নাউন, তার মানে এই সমস্ত জায়গাতে হচ্ছে জিরান্ড বসতে পারে। যেমন দেখো, যেমন আমি তোমারে বলি নো, ডিটারমিনার, তাহলে এর পরে ডিটারমিনারের পরে হচ্ছে মনে রাখবো অলওয়েজ তোমার নাউন বসে। তাহলে নোর পর যাই বসুক, নো যেহেতু ডিটারমিনার, তাহলে এরপরে যাই বসুক ভাই সে নাউনই হবে। তাহলে স্মোকিং যদি নাউন হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি মিলে নাউনের কাজ করতেছে, তাহলে সে কি? জিরান্ড। সেম ভাবে নো, ডিটারমিনার, ডিটারমিনারের পরে অলওয়েজ নাউন বসে, তাহলে এরপরে এই যে নাউনটা বসতেছে, তাহলে পার্কিং হচ্ছে নাউন, তাহলে ভার্বের সাথে আইএনজি মিলে নাউন, তাহলে সে জিরান্ড। তারপরে দেখো এ লিটল লার্নিং, অল্প বিদ্যা, তাহলে দেখো এই লিটল শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা কাকে মডিফাই করতেছে? লার্নিং কে মডিফাই করতেছে, অল্প বিদ্যা। তাহলে লার্নিং হচ্ছে মনে করো এখানে বিদ্যা, তাহলে বিদ্যাকে লিটল শব্দটা মডিফাই করতেছে, তাহলে লিটল যেহেতু এটাকে মডিফাই করতেছে, তাহলে লিটল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, লিটল অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ সাধারণত কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে সাধারণত। তাহলে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে মডিফাই করে, তাহলে ডেফিনেটলি এখানে লার্নিং হচ্ছে নাউন, ঠিক আছে? আর এখানে একটা কমন জিনিসও আছে, যদি কোনো অ্যাডজেক্টিভের কমন জিনিস আছে, তার সামনে একটা আর্টিকেল আছে, এটা একটা স্ট্রাকচার, একটু এক্সট্রা করে মনে রাখো। আর্টিকেল, আর্টিকেলের পরে যদি একটা শব্দ বসে, আমি একটু বুঝাই দিই, আর্টিকেলের পরে যদি একটা শব্দ বসে সেটা সাধারণত নাউন হয়। আর্টিকেলের পরে একটা শব্দ বসলে সেটা সাধারণত নাউন হয়। যদি আর্টিকেলের পরে দুইটা শব্দ বসে, তাহলে প্রথম শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, তারপরের শব্দটা হচ্ছে নাউন হয়, এটাও একটা নিয়ম আছে। তাহলে এখানে এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা শব্দ বসছে, তাহলে প্রথম শব্দটা হবে অ্যাডজেক্টিভ, পরের শব্দটা হবে নাউন, এটাও একটা বেসিক ইংলিশ গ্রামারের। তাহলে আর্টিকেলের পরে প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ, পরের শব্দটা নাউন, যদি দুইটা শব্দ বসে। আর যদি একটা শব্দ বসতো, আর্টিকেলের পরে যদি একটা শব্দ বসতো, সেটা সাধারণত নাউন হইতো। আর্টিকেলের পরে একটা শব্দ বসলে এটা সাধারণত নাউন হয়, আর আর্টিকেলের পরে দুইটা শব্দ বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়। সো এইভাবেও তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে? তারপরে দেখো এই যে ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার, এগুলো তুমি রাইট ফর্ম অফ ভার্বসে পড়ছো অনেক সময়, যে ক্যান নট হেল্পের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসে, এগুলাও নাউন হয়। ক্যান নট হেল্পের পরে এই যে দেখো আই ক্যান নট হেল্প স্মোকিং, তাহলে ভার্বের সাথে আইএনজি, ক্যান নট হেল্প। তারপরে হচ্ছে ক্যান নট বিয়ার, এগুলার পরে যখন ভার্বের সাথে আইএনজি বসে, এগুলাও জিরান্ড হিসেবে কাজ করে, অর্থাৎ নাউনের মতো কাজ করে, ঠিক আছে? তাহলে পারা যাবে। তাহলে দেখছো নাউন সম্পর্কে অনেক কিছু পড়ে ফেলছে। এবার আসো নাউনের সাথে প্যাচ লাগে কার? প্রেজেন্ট পার্টিসিপলের। কারণ পার্টিসিপলও, প্রেজেন্ট পার্টিসিপলও হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। বাট দেখতে সেম, যে ভাই এটাও ভার্বের সাথে আইএনজি, ওইটাও ভার্বের সাথে আইএনজি, তাহলে কেমনে কি হবে চলো এটা এখন আমরা দেখি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি, এটা স্ট্রাকচারটাও তুমি বুঝতেছো, যে ভার্বের সাথে আইএনজি বসবে,
কিন্তু সেটা সেন্টেন্সে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই জন্য প্রেজেন্ট পার্টিসিপলকে হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। যেহেতু এটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটাকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। চলো আমরা এখন একটু দেখি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আচ্ছা, অর্থাৎ পরন্ত পাথরে কোনো মস জন্মায় না। এটার যদি ভাবার্থ করি, মানে একদম শাব্দিক অর্থ হচ্ছে পরন্ত পাথরে মস জন্মায় না। আর ভাবার্থ হচ্ছে উড়নচণ্ডী ব্যক্তি, যে সারাদিন খালি অধৈর্য ব্যক্তি, সে কখনো টাকা পয়সা তৈরি করতে পারে না, অর্থ উপার্জন করতে পারে না। অস্থির চিত্তের মানুষ অর্থ উপার্জন করতে পারে না, এটা হচ্ছে প্রবাদ বাক্য। আর যদি শাব্দিক অর্থ চিন্তা করো, এ রোলিং স্টোন অর্থাৎ ঘুরন্ত পাথরে কখনো ময়লা জমে না, ব্যাপারটা এইরকম আর কি। যাই হোক, আমাদের এটা প্রবাদ বাক্য মানে ওইভাবে চিন্তা না করে আমরা সিম্পলি চিন্তা করি। তাহলে এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস, তুমি তো একটা জিনিস বুঝে ফেলছো। স্টোন, স্টোন কি? পাথর। পাথর হচ্ছে কি? নাউন। পাথর দিয়ে কিছু একটা জিনিস বুঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে এটা যদি তোমার নাউন হয়, তাহলে দেখো তো কেমন পাথর, কেমন পাথর? রোলিং স্টোন। তাহলে রোলিং শব্দটা পাথরের আগে বসে সে পাথরকে মডিফাই করতেছে, যে কেমন পাথর? ঘুরন্ত পাথর। তাহলে রোলিং শব্দটা নাউনের আগে বসে সেই নাউনকে মডিফাই করতেছে। তাহলে নাউনকে মডিফাই করতেছে মানে রোলিং হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার তুমি আমারে বলো, ভার্বের সাথে আইএনজি, সে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাহলে সে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। অপশনে কোথাও প্রেজেন্ট পার্টিসিপল নাই, তাহলে যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল নাই, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই জন্য এটাকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যান্সার হবে ভার্বাল অ্যাডজেক্টিভ। বুঝতেছো? এই সেম কারণে পরেরটাও একই অ্যান্সার। আই হেল্পড আ ড্রাউনিং ম্যান। আমি একটা ডুবন্ত মানুষকে সাহায্য করছি। বা ধরো তোমার সামনে একটা মানুষ ডুবে যাচ্ছিল, সমুদ্রে গোসল করতে নামছে একটা মানুষ, তোমার সামনে ডুবে যাচ্ছে, তুমি তারে উদ্ধার করছো। ব্যাপারটা এরকম, যে আই হেল্পড আ ড্রাউনিং ম্যান। তো তুমি ডেফিনেটলি বুঝতেছো ম্যান হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে বসছে কেমন ম্যান, ড্রাউনিং ম্যান। তাহলে কেমন ম্যান, ড্রাউনিং ম্যান। তাহলে ড্রাউনিং শব্দটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতেছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে এটা ডেফিনেটলি কি? প্রেজেন্ট পার্টিসিপল। অপশনে প্রেজেন্ট পার্টিসিপল নাই, তাহলে অ্যান্সার হবে ভার্বাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বা আরেকটা রুল আছে, একটু আগে পড়াইছি। এ হচ্ছে আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে দুইটা শব্দ বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, মাত্র পড়াইছি। এখানেও দেখো এ হচ্ছে আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে দুইটা শব্দ বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। দেখো তো মিলতেছে? মিলবে ভাই, তুমি যেমনে করো, ইংলিশ গ্রামার হচ্ছে অঙ্কের মতো, সূত্র তুমি যেমনেই ফেলো তোমার সূত্র সবই মিলবে। ঠিক আছে? কঠিন? ওকে। তাহলে এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস, দেখছো এটা কতবার আসছে? দেখো এই প্রশ্নটা কতবার আসছে। বিসিএস আসছে, থানা শিক্ষা অফিসার নিয়োগে আসছে, ভার্সিটিতে আসছে, এটাও একটা ভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, সহকারী শিক্ষক নিয়োগে আসছে, তারপরে দেখো রাবিতে আসছে, ডিপি সহকারী শিক্ষক নিয়োগ, মানে কত জায়গায় আসছে ভাই, সরকারি চাকরি, ভার্সিটি, সব জায়গায় আসছে। এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস মাত্র পড়াইছি, এটা হচ্ছে পার্টিসিপল। তো পার্টিসিপল অপশনে আছে, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, অ্যাডজেক্টিভও আসলে হয় হিসাবে ভার্বাল অ্যাডজেক্টিভ, মানে আসলে কি বুঝছো, একটু পেঁয়াজ যুক্ত। আসলে আমার কাছে অলওয়েজ লাগে কি জানো, পার্টিসিপল বললে অ্যাডজেক্টিভটা বলা উচিত না, কারণ পার্টিসিপলও আবার অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। ক্লোজ অপশন দেওয়া এভাবে উচিত না। যাই হোক, এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম। বলো, এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম। নিড, নিড মানে দরকার, এটা হচ্ছে নাউন, নিড হচ্ছে নাউন। তাহলে দেখো তো প্রেসিং শব্দটা নাউনের আগে বসে সে নাউনকে মডিফাই করতেছে, কেমন নিড? প্রেসিং নিড। তাহলে নাউনকে মডিফাই করতেছে, তাহলে এটা কি? অবশ্যই কি? অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের সাথে আইএনজি বসে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এটা হচ্ছে পার্টিসিপল। তো অপশনে পার্টিসিপল নাই, তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ফলে সে ভার্বাল অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যান্সার। ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন, এটা একদমই সহজ। ট্রেন একটা যানবাহনের নাম, ট্রেন একটা যানবাহনের নাম, এটা হচ্ছে নাউন। তাহলে কেমন ট্রেন? রানিং ট্রেন, মানে চলন্ত ট্রেন। তাহলে রানিং শব্দটা নাউনের আগে বসে সেই নাউনকে মডিফাই করতেছে, কেমন ট্রেন? চলন্ত ট্রেন বা রানিং ট্রেন। তাহলে রানিং শব্দটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতেছে, তাহলে এ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের সাথে আইএনজি কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো। আই গেস আর কিছুই দরকার নাই, অপশনটা হচ্ছে পার্টিসিপল, বাট অপশনে পার্টিসিপল নাই, সো ডেফিনেটলি এটা অ্যাডজেক্টিভ হবে। ওকে। দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। বুঝতেই পারতেছো, বার্ড হচ্ছে নাউন, কেমন নাউন, সরি কেমন বার্ড? সিঙ্গিং বার্ড। তাহলে সিঙ্গিং শব্দটা বার্ডকে মডিফাই করতেছে, তাহলে নাউনকে মডিফাই করতেছে, কেমন বার্ড? সিঙ্গিং বার্ড। তাহলে নাউনকে মডিফাই করতেছে, ডেফিনেটলি এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, তাই না? যে কেমন পাখি? গান গাওয়া পাখি, সিঙ্গিং বার্ড। তাহলে নাউনকে মডিফাই করতেছে মানে সে অ্যাডজেক্টিভ।
তাহলে অপশনে কি অ্যাডজেক্টিভ নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সিঙ্গিং শব্দটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে তৈরি হয়েছে, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে এটা কি পার্টিসিপল, তাহলে অ্যান্সারটা হচ্ছে পার্টিসিপল। এই ওকে, পার্টিসিপল। এ সুইমিং স্ন্যাক, সেম ভাবে কেমন সাপ, সুইমিং সাপ, ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছে এগুলো হচ্ছে পার্টিসিপল, একই মেথডে, একই মেথডে। আচ্ছা এবার আসো, কিছু জিনিস আমি তোমাকে দেখাচ্ছি, কিছু জিনিস আছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, গো, কাম, ডাই, লাই, রান, এগুলার পরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বসে, ঠিক আছে, যেমন হচ্ছে গো, কাম, হ্যাঁ, দ্য রেইন কেম, এগুলোর পরে হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে তোমার সাধারণত হচ্ছে বসে। যেমন দ্য রেইন কেম পরিং ডাউন ইন টরেন্টস, অর্থাৎ ঝমঝম করে হচ্ছে বৃষ্টি নামলো। তাহলে তুমি একটু চিন্তা করো তো যে কিভাবে বৃষ্টি নামলো, মানে কিভাবে জিনিসগুলো হচ্ছে কাজ করলো, পরিং, তাহলে বুঝতেই পারতেছো এটা আর যাই হোক এটা নাউন হবে না, এটা তো নাউন হবে না, তাহলে এটা হচ্ছে জিরান্ড হবে না, তাহলে অপশন জিরান্ড না হলে ভার্বের সাথে আইএনজি হলে একটাই জিনিস আছে পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। ওকে ওকে, তাহলে এগুলা তোমরা পারবা। আচ্ছা এবার আসো অ্যাডভার্বের পর, ওই যে বলছি অ্যাডভার্বের পর যদি কোনো কিছু বসে সেটা সাধারণত হচ্ছে অ্যাডজেক্টিভ হয় সাধারণত, তাহলে অ্যাডভার্বের পর যদি ভার্বের সাথে আইএনজি বসে তাহলে সেটা সাধারণত কি হবে, অ্যাডজেক্টিভ হবে, কারণ আমরা একটু আগে পড়াইছি যে অ্যাডভার্বের পর সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে। আর ভার্বের সাথে আইএনজি যদি সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে আমরা কি বলবো, পার্টিসিপল বলবো। চল একটা এক্সাম্পল দেখি, যেমন ট্রুলি স্পিকিং, তোমরা তো অ্যাডভার্ব খুব সহজে আইডেন্টিফাই করতে পারো যে অ্যাডভার্ব আইডেন্টিফায়ার একটা সাধারণ নিয়ম হচ্ছে ভাই কোন একটা শব্দের লাস্টে যদি এল ওয়াই থাকে, সাধারণ নিয়ম, এক্সেপশন অবশ্যই আছে বাট আমি ওইদিকে আর যাচ্ছি না, সাধারণত চিন্তা করো যে কোন একটা শব্দের শেষে যদি এল ওয়াই থাকে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়, এটা আমরা ছোট্টবেলায় পড়ছি যে সাধারণত অ্যাডভার্ব হয়, তাহলে এটা যদি অ্যাডভার্ব হয় অ্যাডভার্বের পরে যাই বসুক এটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তাহলে এবার আমারে বলো ভার্বের সাথে আইএনজি বসে তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাহলে এটা পার্টিসিপল হবে অ্যান্সার। বুঝছো? তাহলে কি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে কি পারা যাবে? চলো আমরা একটু দেখি সাডেনলি ফাইন্ডিং, আর কিছু কি পড়ার দরকার আছে? সাডেনলি এল ওয়াই বসছে তাহলে এটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পর সাধারণত হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ বসে, তাহলে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এটা ডেফিনেটলি তাহলে কি ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এটা ডেফিনেটলি হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। ওকে, আর সিম্পল সেন্টেন্সে, ঠিক আছে, যদি দুইটা কাজ থাকে, সিম্পল সেন্টেন্সে যদি দুইটা কাজ থাকে, যেই কাজটা আগে হয় সাধারণত সেই কাজটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা একটু এক্সেপশনাল রুলস, যদি দেখো যে একটা সেন্টেন্সে দুইটা কাজ করতেছে, সেই দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত যেই কাজটা আগে হয় সেটা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়, ঠিক আছে। যেমন দেখো রাইডিং আ হর্স, হি ওয়েন্ট টু এ ডিস্ট্যান্ট প্লেস, তাহলে সে ঘোড়ায় উঠে সে একটা দূরের জায়গায় চলে গেল, তাহলে জিনিসটা কি হলো যে ঘোড়ায় উঠে সে একটা দূরের জায়গায় চলে গেল। বলো সে কি আগে দূরের জায়গায় যাবে নাকি আগে ঘোড়ায় উঠবে? স্পষ্ট বুঝতেছো, সে আগে ঘোড়ায় উঠছে, দেন সেই ঘোড়ায় উঠে সে দূরের জায়গাটায় হচ্ছে তোমার গেল, তাহলে সে আগে ঘোড়ায় উঠছে তারপরে সে দূরের জায়গায় গেল, তাহলে এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? এই রাইডিংটা হচ্ছে আগে হয়েছে, তাহলে যেহেতু আগে হয়েছে আগের কাজটা ভার্বের সাথে আইএনজি হলে এটা হচ্ছে পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল। বুঝছো? আগে ঘোড়ায় উঠবে তারপরে দূরের ঘোড়ায় উঠে দূরের জায়গায় যাবে, তাহলে আগে ঘোড়ায় উঠছে তাহলে আগের কাজটা আগে, তাহলে আগের কাজটা যদি ভার্বের সাথে আইএনজি হয় এটা অলওয়েজ পার্টিসিপল হয়, এজন্য প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জিনিস। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার। এই পিডিএফটা, এই দুর্দান্ত পিডিএফটা জেরান্ড এবং পার্টিসিপলের প্র্যাকটিস করার জন্য প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, আমি আগেই বলে দিই এটা হচ্ছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক, তুমি ক্লিক করলেই টেলিগ্রামে নিয়ে যাবে। তোমার ফোন, ল্যাপটপ বা স্মার্টফোনে যদি টেলিগ্রামের যদি এটা থাকে তুমি এটা একটু ডাউনলোড করে নিলে তুমি হচ্ছে পিডিএফটা দেখতে পারবা, ঠিক আছে। আমি দিয়ে রাখতেছি। আর এরকম দুর্দান্ত ভাবে হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকো। তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও ডিএমসি স্টেশন এই পাবলিক গ্রুপে যুক্ত থাকো সম্পূর্ণ ফ্রিতে, জাস্ট ক্লিক করে এই যে স্ক্রিনশট নিয়ে রাখো, এই জায়গাগুলো একটু ফলো করবা। যদি ভার্সিটি অ্যাসপিরেন্ট হও এই গ্রুপটাই যুক্ত থাকবে, আমি বলবো যে সবগুলা গ্রুপেই যুক্ত থাকো। কলেজের স্টুডেন্ট তুমি মেডিকেল গ্রুপটাই যুক্ত থাকো, কলেজের স্টুডেন্ট ভার্সিটি গ্রুপটাই যুক্ত থাকো। আর এখানে আবার একাডেমিক ক্লাসও হয়, এইচএসসি 26-27-এর একাডেমিক নিয়ে আমরা কাজ করি, তো তুমি যুক্ত থাকো। আর তোমার ছোট ভাই বা ছোট বোন যদি থাকে ক্লাস 6 থেকে 10-এ পড়তেছে ওদেরকে এখানে যুক্ত করে দাও, বা এসএসসি অ্যাসপিরেন্ট এসএসসি দিবে সামনে, এই স্কুলের এই জায়গায় যুক্ত করে দাও। আর এটা হচ্ছে আমার
পাবলিক পেজ, আমার পার্সোনাল পেজ। তো তুমি যেই পেজ থেকে হচ্ছে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো অবশ্যই সেই পেজটা লাইক দিয়ে রাখবা, ফলো দিয়ে রাখবা। আর সাথে এটা আমার পার্সোনাল পেজ, এটাও লাইক দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, ফলো দিয়ে রাখো, এবং আমাদের সাথে যে কোনো দরকারে তুমি মেসেজ দিতে পারো এখানে। ঠিক আছে, দেখা হবে তোমাদের সবার সাথে হচ্ছে বিজয়। ক্লাসটা কেমন লাগছে কমেন্টে জানাইতে একদমই ভুল করো না।